নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এর আগে ইডি মামলায় জামিন পান কালীঘাটের কাকু। চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে অন্তর্বর্তী জামিন। বাড়িতে নজরদারি রাখতে কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবে সিবিআই। সিভিল ড্রেসে কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবে সিবিআই। সুজয় কৃষ্ণর আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন। দুটো ফোন তিনি ব্যবহার করতে পারবেন, সেই ফোনে নজরদারি করতে পারবে সিবিআই। শর্ত না মানলে যে কোনো মুহূর্তে জামিন খারিজ করতে পারে নিম্ন আদালত। নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে ইডি মামলায় জামিন পান কালীঘাটের কাকু। দেবিকা মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সঙ্গে। দেবিকা, কালীঘাটের কাকুকে জামিন দেওয়া হয়েছে একাধিক শর্তে, কি কি সেই শর্তগুলো আমাদের সামনে তুলে ধরো। একেবারে দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে শর্ত সাপেক্ষে 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই এর মামলায় ধৃত কালীঘাটের কাকুকে নিয়ে বিভিন্ন হাসপাতালের রিপোর্টের ত্রুটি অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা বিআরসিং হাসপাতালের রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার আবেদন করে এদিন আদালতে। যদিও আদালত জানিয়ে দেয় আইনজীবী বা বিচারপতি তারা কেউ চিকিৎসক নন, তাই আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তাকে রেগুলার জামিন দেওয়া হচ্ছে না। মামলার মেরিটেও এই মুহূর্তে ঢুকতে চাইছে না আদালত, তবে চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। শর্ত থাকছে সুজয় কৃষ্ণ ভদ্র তার বাড়িতে নজরদারির মধ্যে থাকবেন। সিভিল ড্রেসে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে পারবেন সিবিআই নজরদারির জন্য। তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন। দুটি ফোন তিনি ব্যবহার করতে পারবেন, সেই ফোনে নজরদারি করতে পারবে সিবিআই। 20 মার্চ এই পরবর্তী শুনানি থাকছে। এই দিন সমস্ত পক্ষ স্ট্যাটাস রিপোর্ট দিয়ে তাদের বক্তব্য জানাবে। যদি কোনো শর্ত না মানেন সেক্ষেত্রে তৎক্ষণাৎ তার জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। আমি তোমায় আরো একবার এই শর্তগুলো জানিয়ে রাখি। সিবিআই নজরদারি করবে। বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া সুজয় কৃষ্ণ ভদ্র কোথাও যেতে পারবেন না। দুটি মোবাইল ফোন তিনি ব্যবহার করতে পারবেন, যার নম্বর সিবিআই কে দিতে হবে, অর্থাৎ সিবিআই সেই নম্বরগুলোর উপর নজরদারি রাখবে। সিআরপিএফ মোতায়েন করা থাকবে এবং পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। একদমই দেবিকা, তুমি সঙ্গে থাকো। আমরা একবার দর্শকদেরকে জানিয়ে রাখি আরো একবার যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই এর মামলায় ধৃত কালীঘাটের কাকুকে নিয়ে বিভিন্ন হাসপাতালের রিপোর্টের ত্রুটির অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা বিআরসিং হাসপাতালের রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার আবেদন করে আদালতে। যদিও আদালত জানিয়ে দেয় আইনজীবী বা বিচারপতি তারা কেউ চিকিৎসক নন, তার আরো পরীক্ষা নিরীক্ষা দরকার, তাকে রেগুলার বেল দেওয়া হচ্ছে না, মামলার মেরিটেও ঢুকছে না আদালতে। তবে চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। সুজন বাবু, সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে, কিন্তু তার উপর একাধিক শর্ত চাপানো হয়েছে। তিনি ফোন ব্যবহার করলেও সেই ফোনের কিন্তু তত্ত্বাবধান থাকবে সিবিআই এর কাছে। কিছু যদি মানুষ তার সাথে দেখা করতে যান সেটারও কিন্তু নথি লেখাতে হবে। একাধিক শর্ত রয়েছে, কি প্রতিক্রিয়া দেবেন এই বিষয়ে? কালীঘাটের কাকু তার মনিরকে কেউ ছুতে পারবে না। কালীঘাটের কাকু তো সবই জানে। তার কণ্ঠস্বর পেতে বছরের পর বছর লেগে গেল, হাসপাতালে করা গেল না, আমাদের রাজ্যের হাসপাতালে পারলে প্রায় নেগেট করে দিল। তাহলে কালীঘাটের কাকু মানে পাওয়ারফুল। অল দিস আর পার্ট অফ এ ডিল। অনুব্রত জামিন পেয়েছে, জ্যোতিপ্রিয় জামিন পেয়েছে, কালীঘাটের কাকু জামিন পাচ্ছে। আসলে একটা ডিল। কেউ কি মনে করছে যে দিল্লি বা বিজেপি তৃণমূলকে বিব্রত করা, চাপে রাখা, সত্যি সত্যি একটা কোনো অ্যাকশন নেওয়া তার কোনো মনোভাবে আছে? না, নেই। বরং দিল্লির বিজেপি চায় পশ্চিমবাংলার তৃণমূল যেন খুশি মনে ভালোভাবে চলতে পারে। তৃণমূলের পাশে দিল্লির বিজেপি আছে, সেই ডিলের অংশ হিসেবেই কালীঘাটে কাকু জামিন পাচ্ছে। আরো অনেক জিনিস দেখতে মানুষকে হবে এবং মানুষ অবশ্য আরো স্পষ্ট হবেন যে আসলে বিজেপি তৃণমূল একটা ডিলের অংশ। বেশ, ধন্যবাদ সুজন বাবু।
আমি আবারও চলে যাব দেবিকার কাছে। দেবিকা, বলা হয়েছে যে তিনি দুটি ফোন ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ফোনে নজরদারি করতে পারবে সিবিআই। এর আগে আমরা যখন দেখেছিলাম যে কালীঘাটের কাকু যখন কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়, সেই কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের সময়ও কিন্তু তিনি যখন হাসপাতালে ছিলেন তার পিছনেও কিন্তু একাধিক নজরদারি ছিল। কিন্তু এত নজরদারি, এত কিছুর পরও যে মানবিক কারণে তাকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, সেই কারণের বিষয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানাও। একেবারে দেখো, এদিন যখন শুনানি শুরু হয় তখন বিচারপতি অজিত বন্দ্যোপাধ্যায় আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন যে অ্যাপোলো হাসপাতাল, বিএমপিলা হাসপাতাল, যেখানে রিপোর্টে বলছে যে 2 থেকে 3টে ব্লকেজ আছে, সেখানে আর কি করা যায়। এই পরিপ্রেক্ষিতে ধীরাজ ত্রিবেদী আইনজীবী তিনি বলেন যে আমাদের 2 দিন সময় দেওয়া হোক, আমরা হাসপাতালে টেস্ট করে আদালতে জমা দেবো। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অজিত বন্দ্যোপাধ্যায় পুনরায় জানতে চান যে এই 2 দিনে যদি তার মৃত্যু হয়, আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে কিন্তু ফেলতে পারি না। যেখানে একজনের শারীরিক দুরবস্থা নিয়ে সিবিআই এর ভূমিকাকে আদালত মোটেও ভালো চোখে দেখছে না, এবং এখনো বিএমপিলা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে 2 থেকে 3টে ব্লকেজ রয়েছে, এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ যে এখন এখানে সময় নষ্টের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তবে আদালত সম্পূর্ণ জামিনের পক্ষে নয়, এবং সেই জন্যই কিন্তু মানবিক কারণে, এবং সেটা উল্লেখ করেছেন আদালত যে মানবিক কারণে চিকিৎসার জন্য এই জামিন দেওয়া হচ্ছে। সম্পূর্ণ এটা বেল নয়, সম্পূর্ণ এটা রেগুলার জামিন নয়, একটি মানবিক কারণেই এই জামিন দেওয়া হচ্ছে, এবং শর্ত সাপেক্ষে বেশ কয়েকটি শর্ত। সেই শর্তগুলো আমরা শুনলাম দেবিকা, একদমই অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। নিয়োগ দুর্নীতি সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন। এর আগে ইডি মামলায় জামিন পান কালীঘাটের কাকু। চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে অন্তর্বর্তী জামিন। বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না সুজয় কৃষ্ণ ভদ্র। পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া কেউ দেখা করতে পারবেন না তার সঙ্গে। 2টো ফোন তিনি ব্যবহার করতে পারবেন, তবে 2টি ফোনের নাম্বার সিবিআইকে দিতে হবে। সেই ফোনে নজরদারি করতে পারবে সিবিআই। বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বাড়িতে নজরদারি রাখতে কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবে সিবিআই। সিভিল ড্রেসে কেন্দ্রীয় বাহিনী রাখতে পারবে সিবিআই। সুজয় কৃষ্ণর আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন। শর্ত না মানলে যে কোনো মুহূর্তে জামিন খারিজ করতে পারে নিম্ন আদালত। নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেবিকা মজুমদারের কাছে চলে যাব। দেবিকা, শর্তগুলি সম্পর্কে আমাদের জানাও। একেবারে দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে 31 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন সিবিআই এর মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে বিভিন্ন হাসপাতালের যে রিপোর্টের ত্রুটি রয়েছে সেই অভিযোগ তুলে তদন্তকারী সংস্থা বিআরসি হাসপাতালের রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার আবেদন করে আদালতে। যদিও আদালত জানিয়ে দেয় আইনজীবী বা বিচারপতি তারা কেউ চিকিৎসক নন, তাই এই ক্ষেত্রে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তাকে রেগুলার জামিন দেওয়া হচ্ছে না, এবং মামলার মেরিটেও এই মুহূর্তে ঢুকতে চাইছে না আদালত। তবে চিকিৎসার জন্য মানবিক কারণে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি অজিত ব্যানার্জির ডিভিশন বেঞ্চ, এবং সেক্ষেত্রে শর্ত থাকছে তিনি তার বাড়িতেই নজরদারির মধ্যে থাকবেন, এবং সিবিআই সেক্ষেত্রে সিভিল ড্রেসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখবে। তিনি আইনজীবীর সঙ্গে, পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন, চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। 2টি ফোন তিনি ব্যবহার করতে পারবেন, যার নম্বর সিবিআই কে দিতে হবে, এবং সিবিআই সেই ফোনের উপরে নজরদারি করবে। 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি থাকছে, এবং সেই দিন সমস্ত পক্ষকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এবং একই সঙ্গে আদালতের নির্দেশ, যদি সুজয় কৃষ্ণ ভদ্র এই সমস্ত শর্তগুলির একটিও না মানেন, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তার জামিন খারিজ করে দিতে পারবে নিম্ন আদালত। আমি এক্ষেত্রে তোমাকে আবারও শর্তগুলো রয়েছে সেগুলো তোমাদের যা জানাচ্ছি। সিবিআই নজরদারি করতে পারবে তার উপরে, এবং বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও তিনি যেতে পারবেন না, এবং 2টি মোবাইল ফোন নম্বর সিবিআই কে দিতে হবে, যেহেতু মোবাইল ফোন তিনি ব্যবহার করবেন, এবং সেগুলির উপর নজরদারি রাখবে সিবিআই। সিআরপিএফ মোতায়েন করে রাখা হবে তার বাড়িতে, এবং হাসপাতালে যেখানে তিনি যাবেন সেখানে সিআরপিএফ মোতায়েন থাকবে। পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না, এবং পরবর্তী শুনানি থাকবে 20 মার্চ পর্যন্ত, এবং অন্তর্বর্তীকালীন জামিন
তিনি পেয়েছেন শর্ত সাপেক্ষে 31শে মার্চ পর্যন্ত। একদমই দেবিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদেরকে একবার জানিয়ে রাখি যে হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ, দুটি বেসরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন। অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে, তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা দরকার। এই সময়ের মধ্যে মৃত্যু হলে তার দায় কে নেবে? মামলার মূল বিষয় আদালতে আপাতত বিবেচনা করছে না, শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা উচিত বলে আদালত মনে করেছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচার করতে পারবেন অভিযুক্ত মামলাকারী। কেন মানবিক কারণে এই জামিন মঞ্জুর করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, সেই কারণটাই আপনাদেরকে আরো একবার জানালাম আমরা। মাঝে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় সুজয় কৃষ্ণকে, তবে বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। অভিযুক্ত সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনাও ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিবিআই। অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও তার কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ করেছিল। এই যে হাইকোর্টের পর্যবেক্ষণ, এই হাইকোর্টের পর্যবেক্ষণের সম্পর্কে এবার তুমি আমাদের জানাও দেবিকা। একেবারে দেখো, এদিন যখন শুনানি শুরু হয় সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা ওঠে যে বিভিন্ন হাসপাতালের যে রিপোর্টের গাফিলতি, সেই গাফিলতির প্রসঙ্গ তুলে বিআর সিং হাসপাতাল থেকে আরো একটি রিপোর্ট আসার জন্য সময় চেয়ে নেয় সিবিআই। সেক্ষেত্রে বিচারপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অ্যাপোলো বিএম জেলা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে যে 2 থেকে 3টে ব্লকেজ আছে তার, সেক্ষেত্রে কি বলা যায়? তারা তো কেউ চিকিৎসক নন। এবং এর পরিপ্রেক্ষিতে ধীরাজ ত্রিবেদী আইনজীবী তিনি বলেন যে আমাদের 2 দিন সময় দেওয়া হোক, আমরা হাসপাতালে টেস্ট করে আদালতে জমা দেব। এবং এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেন যে এই 2 দিনে যদি সুজয় কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়, আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। যেখানে একজনের শারীরিক দুরাবস্থা নিয়ে সিবিআই এর ভূমিকাকে আদালত ভালো চোখে দেখছে না, এবং অ্যাপোলো বিএম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে 2 থেকে 3টে ব্লকেজ রয়েছে, অর্থাৎ অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ রয়েছে যে এই মুহূর্তে সময় নষ্টের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। এবং তাই আদালত সম্পূর্ণ যে জামিনের পক্ষে নয়, যদিও এই মুহূর্তে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন শর্ত সাপেক্ষে জামিন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু বেশ কিছু শর্ত চাপানো হয়েছে। কিন্তু আদালতের যে পর্যবেক্ষণ, তিনি আদালত যেটা বলছে যে যথেষ্ট পরিমাণে শারীরিক অবস্থা খারাপ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, যে কোনো সময় যদি তার মৃত্যু ঘটে তার দায় কে নেবে? এই যে জামিন হলো সুজয় কৃষ্ণ ভদ্রের, এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া কি? আপনাকে একটাই কথা বলবো, কার জামিনটা আটকাচ্ছে বলুন তো? সবারই তো জামিন হচ্ছে। কোর্টের অবজারভেশন নিশ্চয়ই মহামান্য আদালত তার মতো অবজারভেশন দেবেন, কিন্তু একদিকে দেখুন পুলিশের বিভিন্ন এভিডেন্স, সাক্ষ্য, সিবিআই, ইডি, এবার সাধারণ মানুষ যখন কোনো অভিযোগ করেন, এখানে ইডি সিবিআই তাদের ভূমিকা কি? এতদিনে কণ্ঠস্বরটাকেই মেলানো গেল না। ঠিকই তো, যদি কণ্ঠস্বর ওনার না হয়ে থাকে তাহলে ওনার জেলে থাকার কারণ নেই। ওনার কণ্ঠস্বর যদি হয়ে থাকে, এখনো পর্যন্ত সেইগুলো বিচার হলো না কেন? মহামান্য আদালতের তো এটাও বলা দরকার, এত দীর্ঘসূত্রিতা কেন, কি কারণে দীর্ঘসূত্রিতা হচ্ছে টোটাল এই প্রসেসের। যখনই দেখা যাচ্ছে কোন অভিযোগ হয়ে কেউ গ্রেপ্তার হচ্ছেন, সেখানে চার্জশিট দেওয়া থেকে শুরু করে বাকি সমস্ত কিছুতে কোথায় কোথায় এর সঙ্গে ম্যাচ ফিক্সিংটা কোথায়? বাংলার মানুষ তো জানতে চাইছেন ম্যাচ ফিক্সিংটা কোথায়, কি কারণে এই জিনিসগুলো ঘটছে। অতএব আস্থা কি করে থাকবে? যারা ভিকটিম হবেন তাদের তো এই এজেন্সিগুলোর উপরে কোনো আস্থা থাকছে না। আর মহামান্য আদালতের কথা তো কেউ শুনছে না, এরকম দেখা যাচ্ছে। বারে বারে মহামান্য আদালতের যে নির্দেশ, সেগুলো তো সবসময় কার্যকারী হচ্ছে না। একদমই শুভঙ্করবাবু, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমি আবারও চলে যাব দেবিকার কাছে। কিন্তু দেবিকা, আমরা দেখলাম যে বিরোধীরা তারা বলছেন যে পুরোটাই ম্যাচ ফিক্সিং, কিন্তু আদালতের পর্যবেক্ষণ যে সত্যি সত্যি সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা অবনতি হয়েছে এবং তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। কিন্তু যে রিপোর্টের উপর ভিত্তি করে আদালতের এই পর্যবেক্ষণ, সেই বিএম বিড়লার রিপোর্ট, সেই রিপোর্ট কি বলছে দেবিকা? দেখো, রিপোর্টে স্পষ্ট বলা রয়েছে যে তার 2 থেকে 3টে ব্লকেজ রয়েছে। সেক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা
ভালো নয় এবং তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই জামিনের আর্জি জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে সিবিআই এর যে বক্তব্য, সিবিআই এর বক্তব্য ওই রিপোর্টে ত্রুটি রয়েছে এমনটাই তারা অভিযোগ তুলছেন এবং সেই জন্যই তারা চান যে বিআর সিং হাসপাতাল থেকে একটি আরেকটি রিপোর্ট করা হোক, তৈরি করা হোক, যে রিপোর্ট অনুযায়ী তাদের কিন্তু এক্ষেত্রে হাসপাতালের মতো দেবিকা, যান্ত্রিক গোলযোগের কারণের জন্য কথা পরিষ্কারভাবে আসছে না তোমার। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 20 মার্চ, কিন্তু আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা মার্চ মাসের শেষ পর্যন্ত, গোটা মার্চ মাসটাই যা যা শর্ত চাপানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ওপর, সেই সমস্ত শর্তই বলবৎ থাকবে এবং এর মধ্যে একটিও যদি কোনো রকম ভাবে অমান্য করা হয়েছে তাহলে কিন্তু সেই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন থেকে নাকচ করে দেওয়া হবে এবং ফের তাকে কিন্তু সম্পূর্ণভাবে আবারও গ্রেপ্তার করা হবে। এবং যেমনটা আদালতের পর্যবেক্ষণ যেমনটা বলা হচ্ছিল যে আদালত বলেছে যে সুজয় কৃষ্ণ সম্পূর্ণ জামিনের পক্ষে নয় এবং সেই কারণের জন্যই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। কি কি শর্ত রয়েছে শর্তগুলো আপনাদেরকে বলছিলাম, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমি চলে যাবো দিলীপ বাবুর কাছে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। দিলীপ বাবু, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এই মুহূর্তে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তার নাকি শারীরিক অবস্থা খুব খারাপ এবং আদালতের পর্যবেক্ষণ তার যদি এই সময়ের মধ্যে মৃত্যু হয় তাহলে তার দায় কে নেবে? সেই কারণে যেন তার উপর শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তাকে কি প্রতিক্রিয়া দেবেন? এর আগেও অনেকে স্বাস্থ্যের কারণে জামিন পেয়েছেন, কেউ অন্তর্বর্তী জামিন পেয়েছেন, সেটা আদালত ঠিক করবে কি হয়েছে। আর যে অভিযোগ তার সম্বন্ধে, তার উপরে আদালতে কেস চলছে, ইনকোয়ারিও চলছে। যদি উনি নির্দোষ প্রমাণ হন তিনি মুক্ত হবেন, দোষী হলে সাজা পেতে হবে। তো সেই জন্য যেহেতু এক এজেড লোক, এর আগেও অনেক নেতাকে সে জন্য দেওয়া হয়েছে জামিন, আদালত যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। দিলীপবাবু, এই যে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে একাধিক টানাপোড়েন, তার কখনো কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করাকে ঘিরে একাধিক টানাপোড়েন, ফের তার শারীরিক অবস্থা, তার বলা হচ্ছে হাটে নাকি 2 থেকে 3টে ব্লকেজ রয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, এমনটা নাকি বিএম বিল্লার রিপোর্টে উঠে এসছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই এত কিছুর পর এই মুহূর্তে গতিবিধি যেদিকে যাচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া কি? না, এটা তো আদালতের পর্যবেক্ষণ, তারা ঠিক তার উপরে কেস চলছে, একাধিক অভিযোগ আছে, তার তদন্ত চলছে। কিন্তু বর্তমান জামিন হওয়া মানে কেউ নির্দোষ প্রমাণ নয়। বহু নেতা জামিনে আছেন, কেস চলছে, অনেকে পরে সাজাও পেয়েছেন। তার যে অভিযোগের